আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিএসএম টিভি আরিফ থেকে আমি আছি আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো চাইনা 32 ইঞ্চি এলইডি টিভি কীভাবে পাওয়ার সাপ্লাই রিপেয়ার করতে হয়। তো চলুন আমরা টিভিটিকে ওপেন করে নিই আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কাজটা করি। আমাদের টিভিকে আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করা হয়ে গেল। এখন আমরা মাদারবোর্ডটিকে সেপারেট করে নেব। ওকে, আমরা মাদারবোর্ডটাকে সেপারেট করে নিয়েছি। এখন আমরা আপনাদেরকে দেখাবো মাদারবোর্ডটার প্রবলেমটা কি। এখন আমরা মিটারটাকে 250 ভোল্টে দিয়ে নিলাম এসি। দেখুন আমাদের মাদারবোর্ডে ইনপুট ভোল্টেজ আছে, অর্থাৎ এসি ভোল্টেজ আছে। এখন আমরা দেখব আমাদের ফিল্টার ক্যাপাসিটি 400 ভোল্ট আসে কিনা। না, আমাদের ক্যাপাসিটার ভোল্টেজটা নাই। এখন আমরা মাদারবোর্ডের পাওয়ার সাপ্লাইয়ের কালো প্রোটেকশনটাকে ওপেন করে নিব, তাহলে আমাদের কাজ করাটা সুবিধা হবে। আমরা প্রোটেকশনটাকে ওপেন করে ফেললাম। এখন আমরা মিটারটাকে 250 ভোল্ট এসিতে দিয়ে দেখব এসিটা আসলে সঠিকভাবে ইনপুট হয় কিনা। তো এসিটা আমরা ইনপুট করলাম। এসি ইনপুটে আমাদের 250 ভোল্ট আছে। এখন আমরা চেক করবো আমাদের ফিউজ আছে কিনা। ফিউজের ইনপুটে আছে কিন্তু আউটপুটে নাই। দেখুন ইনপুটে আছে, আউটপুটে নাই। তো এখন আমরা মিটারটাকে আমরা কুল টেস্টিং করে দেখব আসলে কি আমাদের বোর্ডটা কি শর্ট নাকি বোর্ডটা অন্য কোনো সমস্যা। তো আমরা কুল টেস্টিং করার জন্য আমরা মিটারটাকে X1 এ দিতে পারি। X1 এ দিলাম। দেখুন আমাদের মিটারটা আমরা কুল টেস্টিং করে দেখলাম, এটা মিটার ফিউজটা আমাদের কেটে গেছে। দেখুন ফিল্টার ডাইরেক্ট শর্ট, ফিল্টারটা আমাদের দেখুন ডাইরেক্ট শর্ট, তারপর আমাদের পাওয়ার সাপ্লাইটা পুরোপুরি শর্ট হয়ে আছে। তো আমরা শর্টটাকে ফাইন্ড আউট করব কীভাবে আমরা শর্টটাকে রিমুভ করতে পারি। তো আমরা মিটারটাকে X1 এ দিয়ে রাখলাম। দেখুন আমাদের ফিল্টার ক্যাপাসিটারে আমরা প্লাস মাইনাস ধরে দেখলাম, হ্যাঁ পুরাটা শর্ট। আমাদের এসি ডায়োড, আমাদের এসএমডিজের ডায়োড দেখুন প্লাস মাইনাস আমরা ধরলাম, পুরা শর্ট, ফুল শর্ট। আবারও দেখলাম আমরা আমাদের এসিটা ফুল শর্ট। আমাদের এসির যে আপনার ড্রাইভার যে মসফেট, এটাও আমাদের ফুল শর্ট। তো আমরা শর্টটা কীভাবে রিমুভ করি আমরা সেটাকে দেখানোর চেষ্টা করব। তো শর্টটাকে ফাইন্ড আউট করার জন্য আমরা সর্বপ্রথম যে আমাদের যে কয়েলটা আছে, আমাদের মসফেটের যে কয়েল, এই কয়েলটাকে আমরা ওপেন করে দিলে বুঝতে পারবো যে আমাদের শর্টটা কোথা থেকে আসতেছে। তো আমরা এখন হটগানের সাহায্যে আমাদের এই কয়েলটাকে আমরা একটু ওপেন করে দেবো এক মাথা। আমরা হটগানের সাহায্যে কয়েলটাকে ওপেন করে দিচ্ছি। কয়েলটাকে আমরা এক মাথা ওপেন করে দিয়েছি। এখন আমরা দেখব আমাদের মাদারবোর্ডটা শর্ট আছে কিনা। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কোন সাইড থেকে আমাদের মাদারবোর্ডটা ফুল শর্ট আসছে। দেখুন আমাদের ফিল্টার ক্যাপাসিটারে এখনও আর কোনো শর্ট নেই, কোনো শর্ট নেই। দেখুন এসি ডায়োডেও, এসএমডি ডায়োডেও আমাদের কোনো শর্ট নেই। দেখুন আমরা মসফেটটাকে ফাইন্ড আউট করতেছি। দেখুন মসফেটটা মনে হচ্ছে শর্ট, হ্যাঁ মসফেটটা দেখুন ফুল শর্ট, যার কারণে আমাদের মাদারবোর্ডটা পুরোপুরি শর্ট দেখাচ্ছে। এখন আমরা মসফেটটাকে ওপেন করে নিব। তো আমরা মসফেটটাকে ওপেন করার জন্য আমরা একটু পেস্ট ব্যবহার করব। পেস্ট ব্যবহার করলে আমাদের হটগানের সাহায্যে আমাদের এটাকে রিমুভ করার জন্য সহায়ক হবে। তো আমরা একটু পেস্ট দিয়ে নিলাম। এখন আমরা মসফেটটাকে ওপেন করতেছি। হটগানের মাত্রাটাকে আপনারা ঠিক করে নেবেন, কারণ এক একজনের হটগানের পারফরমেন্স এক এক রকম, যার কারণে হটগানটা একটু ভালো মানের হলে ভালো হয়। ভালো মানের হলে বোর্ডটাকে ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া যায়। আমাদের মসফেটটা ওপেন হয়ে গেছে। এখন আমরা দেখব আমাদের মসফেটটা শর্ট কিনা। দেখুন X1 এ দিয়ে আমাদের মসফেটটা ফুল শর্ট দেখাচ্ছে।
দেখুন হ্যাঁ আমাদের মসফেটটাই শর্ট। এই মসফেটটা শর্ট হওয়ার কারণে আমাদের মাদারবোর্ডটা ফুল শর্ট হয়ে গেছে, পাওয়ার সাপ্লাইটা পুরা শর্ট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের কাছে আমাদের কাছে পুরাতন আর একটা মাদারবোর্ড আছে, সেম মাদারবোর্ড। এই মাদারবোর্ড থেকে আমরা মসফেটটা খুলে নিয়ে কাজ করতে পারি। তো আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন, যারা এই কাজ করেন ম্যাক্সিমাম, তাদেরকে পুরাতন কালেকশন থাকতে হবে। যদি ওল্ড কানেকশন আপনারা রাখতে পারেন তাহলে আপনাদেরকে হেল্প হবে। হেল্প বলতে আপনারা যতটা আপনারা কালেকশন রাখবেন ততটা আপনাদের কাজ রিপেয়ারের ক্ষেত্রে সহজ হবে। কারণ পুরাতন যেটা থাকে এটা হচ্ছে অরিজিনাল, আর মার্কেটের মসফেট দেখা যাচ্ছে যে আপনি লাগাবেন এটা বেশি দিন লাস্টিং হয় না। আমরা মসফেটটাকে ওপেন করে নিলাম আমাদের পুরাতন মাদারবোর্ড থেকে। এখন আমরা দুইটা কম্বিনেশন করে আমরা পরিমাপ করে দেখতে পারি যে আমাদের মাদারবোর্ডটা, আমাদের মসফেট দুইটা কোনটা ভালো কোনটা খারাপ। এখন এটা ভালো আছে, এটা ভালো। দেখুন কালেক্টরের সাথে শর্ট নেই, কালেক্টর থেকে কোনো শর্ট নেই। সামনেরটা দেখুন এটা ঠিক আছে, কালেক্টর গ্রাউন্ড দেখুন পুরো শর্ট, কালেক্টর গ্রাউন্ডের সাথে ফুল শর্ট, যার কারণে আমাদের মাদারবোর্ডটা পাওয়ার সাপ্লাইটা ফুল শর্ট হয়ে গেছে। তো এখন আমরা নষ্টটাকে ফেলে দিয়ে আমরা ভালোটাকে আমরা লাগানোর চেষ্টা করব। এখন আমরা মসফেট থেকে আমরা ভালো যেটা মসফেট এটা আমরা মাদারবোর্ডে আবার লাগিয়ে নেব। তো আমরা হটগানের সাহায্যে আমরা মসফেটটিকে সুন্দর করে আবার আমরা লাগিয়ে দেব। আমরা একটু পেস্ট ব্যবহার করলাম, পেস্ট ব্যবহার করলে আমাদের মসফেটটা সোল্ডারিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে। তো আমরা এখন মসফেটটাকে লাগিয়ে দিলাম। মসফেটটা লাগানো হয়ে গেছে। এখন আমাদের যে কয়েলটা ছিল আমরা কয়েলটাকেও আবার হটগানের সাহায্যে লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা কুল টেস্টিং করে দেখবো আবার যে আমাদের শর্ট আছে কিনা। দেখুন আমাদের ফিল্টার 450 ভোল্টের, এখানে কুল টেস্টিং করে দেখলাম কোনো শর্ট নাই, মসফেটটাকেও শর্ট নাই এবং এসএমডি ডায়োডও আমাদের কোনো এখন শর্ট দেখাচ্ছে না। তার মানে আমাদের মসফেটটাই মূলত খারাপ ছিল। এখন আমরা মাদারবোর্ডটাকে আবার একটু উল্টি নিয়ে আমরা যে ফিউজটা আমাদের কাটা ছিল এটা আমাদের আবার আমরা নতুন করে লাগিয়ে নেব। আমাদের যে অরিজিনাল সার্কিট এখান থেকে আমরা খুলে নিলাম, খুলে নিয়ে আমাদের অরিজিনাল ফিউজটাকে আবার আমরা এখানে রিপ্লেস করে লাগিয়ে দেব। সেক্ষেত্রে আমাদের একটু সুবিধা হলো, কারণ অরিজিনাল সব কিছুই ভালো আমি মনে করি। প্রত্যেকটা টেকনিশিয়ান ভাই আমার চেষ্টা করবেন যেন অরিজিনালভাবে কাজ করতে, কারণ অরিজিনালভাবে কাজ করলে এটার স্থায়িত্ব বেশি হয় এবং আমাদের কাস্টমার ওয়ারেন্টি বা সার্ভিসটা ভালো হয়। এখন আমরা মিটারটাকে আবার আমরা 10 ভোল্ট বা 50 ভোল্টে দিয়ে আমরা দেখতে পারি আমাদের ভোল্টেজটা আসে কিনা। দেখুন আমাদের 12 ভোল্ট যে পাওয়ার সাপ্লাই এটা চলে আসছে, 12 ভোল্ট যে আউটপুট যে এটা চলে আসছে। এখন আমরা দেখব আমাদের এসিতে 450 ভোল্ট, হ্যাঁ দেখুন ঠিক আছে। এবং আমাদের ড্রাইভার যে ভোল্টেজটা এটা নাই, এটা আমাদের স্ট্যান্ড বাই রিলিজ করলে আমাদের এখানে এই ভোল্টেজটা আসবে। দেখুন আমরা স্ট্যান্ড বাই রিলিজ করে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই মসফেটের ভোল্টেজটা আসছে কিনা। আমরা এখন স্ট্যান্ড বাইটা রিলিজ করলাম। এখন দেখেন ফিল্টারে গ্রাউন্ড, এসি কালেক্টর, হ্যাঁ দেখুন আমাদের ড্রাইভার ভোল্টেজটা ইনপুট ভোল্টেজটা চলে আসছে। তার মানে আমাদের পাওয়ার সাপ্লাইটা এখন মোটামুটি 100% ঠিক হয়ে গেছে। তো এখন আমরা অন্যান্য ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখব। আমাদের 12 ভোল্ট, আমাদের এই যে 12 ভোল্ট, হ্যাঁ 12 ভোল্টটা চলে আসছে। এখন আমরা দেখব 3.3 ভোল্ট আছে কিনা। 12 ভোল্ট ঠিক আছে। দেখুন আমাদের 3.3 ভোল্ট ঠিক আছে, 1.8 ভোল্ট ঠিক আছে। আমাদের 3.3 ভোল্ট ঠিক আছে। তো এভরিথিং আমাদের এখন সমস্ত ভোল্টেজগুলো আমাদের চলে আসছে, যার কারণে আমাদের মাদারবোর্ডটাকে এখন আমরা রান করতে পারবো। আমাদের যে ব্যাকলাইট যে ভোল্টেজটা আমরা এটাকে দেখতে পারি। আমরা স্ট্যান্ড বাইটা রিলিজ করলাম, রিলিজ করে দেখুন আমাদের ভোল্টেজটা আমাদের যেহেতু 250 ভোল্টের মিটার পর দেওয়া আছে, ভোল্টেজটা উঠে আবার নেমে যাবে, যেহেতু ব্যাকলাইট কানেকশন এখানে করা নাই। দেখুন আমাদের হ্যাঁ ভোল্টেজটা উঠে আস্তে করে নেমে যাচ্ছে। তার মানে আমাদের
ঠিক আছে, এখন আমরা আমাদের পাওয়ার প্রোটেকশনটাকে আবার লাগিয়ে নিলাম সুন্দর করে এবং আমরা টিভিটাকে আবার ফিটিং। ওকে, এখন আমরা টিভিটাকে ফুল ফিটিং করে আমরা আবার পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব আমাদের টিভিটা ঠিক আছে কিনা। তো আমাদের নাটগুলো সুন্দর করে আমরা লাগিয়ে নিলাম। এখন আমার টিভিটাকে আবার আমরা পুনরায় চালু দিয়ে দেখেছি, ডিসপ্লে চলে আসছে। ওকে, সবাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকভাবে উৎসাহিত করবে। তো সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।